420 মতো আরেকটা সিরিজ কবে আসবে। ফারুকী ভাইয়ের সাথে আমার যখনই দেখা হতো তখনই বলতাম যে ফারুকী ভাই 420 সিকুয়েল বানানো উচিত আপনার। তো আমরা দেখলাম 840 দুর্দান্ত একটি সিরিজ। এটা তো সিরিজ হিসেবে মুক্তি পাবে, প্রথমে সিনেমা হলে আসবে। তো সিনেমা হলে এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট, আমাদের খুবই ভালো লাগলো। অনেকদিন পর আমরা যেই ফারুকী ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে আসেন, 840 দেখেন, অন্যরকম একটা ফিলের কন্টেন্ট দেখবে নাকি, যেই কন্টেন্টটা আসলে যেই ধরনের সাহসী কন্টেন্ট আমরা অনেকদিন দেখি না, যেখানে এই কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে আসলে এই সমাজ পলিটিক্স অনেক কিছু সম্বন্ধে। তো ফারুকী ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কন্টেন্ট বানানোর জন্য। ব্ল্যাক মানি আমার প্রথম ওয়েব সিরিজ, আমি একটু আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটিটির জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে, কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিলো যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো। তো আমি আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ, তা আমি একটু করার চেষ্টা করেছি। কালকে একটা ফার্স্ট লুক মুক্তি দিয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে, সবাই খুবই আগ্রহ বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি। তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে। আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে। রুবেল ভাই আছে, দিনা ভাই, সুমন আনোয়ার ভাই, পূজা। তো আমার মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটি অন্যরকম ফিল দিবে, যেটা প্রথম ঝলক আপনারা কালকে পেয়েছেন। এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স তাদেরকে একটা গিফট তাদের জন্য। তুফানের পর আমি এটাই শ্যুট করেছি, তাদেরকে একটা উপহার। সিনেমার আগ পর্যন্ত এই ওটিটিটা মানুষ দেখতে থাকুক, তারপর তো ইনশাল্লাহ সিনেমা দেখুক। না, আমার যে প্ল্যান ছিল যে দেখেন বাইরের দেশে ম্যাক্সিমাম বড় বড় সুপারস্টার যারা পুরনো তাদেরকে কিন্তু ওটিটি দিয়ে তারা কাম ব্যাক করছে। আমাদের দেশে এটা ছিল না, তা আমরা তাদের সাথে একত্রিত করতে পারছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাদের পুরনো যে স্টারগুলো ছিল যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাদেরকে যদি আমরা সিনেমা হলে তো দেখেছি একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি। তো আমি খুব ভয়ে ভয়ে রুবেল ভাইকে অফার করেছিলাম, বাট আমি খুবই হ্যাপি। উনি খুবই হাম্বল মানুষ, উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই এবং আমরা ওনাকে নিয়ে কাজটা করেছি। তো রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন। আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান, যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে পারেননি, তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন। এবং রুবেল ভাইয়ের ক্যারেক্টারের নাম বেনসন জুনায়েদ, যিনি একসাথে 2টা সিগারেট খায়। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, এরকম অনেকজন ক্যারেক্টার আছে। তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে এবং ওনার যে স্ট্র্যাটেজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো। এবং এই ছবিটার যে এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হলো যে এক একটা ক্যারেক্টার এক রকম। তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে, আপনারা তো দেখবেন সবার আগে, হয়তো আপনারা হাসবেন, আপনারা থ্রিল হবেন এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন। আসলে সব তো বলে দিতে পারবো না, গল্প লিক হয়ে যাবে। পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করেছে, সে নায়িকা হতে চায় এমন একটা ক্যারেক্টার এবং সে আসলে একটা বিপদে পড়ে, সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার। তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল, পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে। তো সব কিছু বলতে পারবো না, এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার। এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমরা কিছু বলার চেষ্টা করেছি। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি, অনেক রকমের ঝামেলা, খুনাখুনি, পলিটিক্যাল ঝামেলা, অনেক কিছু মানুষ এবং হতাশার মধ্যে থাকে। তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে, এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন, বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন, কারণ আমরা জানি আমাদের দেশে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে। তো ওইরকম একটা জিনিস, খুব বেশি কিছু বলতে পারছি না। ছবিটা ছাত্র আপনারা খেয়াল করে দেখবেন, ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না, শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি। তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে। তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে, যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি। না, হলে আমার ওটিটি আমি একটা জিনিস খুবই মেনটেন করার চেষ্টা করি, আমার সিনেমা হলের মতো হয়, ওটিটির মতো। কারণ একটা ছোট স্ক্রিনে মানুষ দেখে টিভিতে বাসায় বসে বসে, সেটা একরকম ধাঁচের হবে। সিনেমা হলে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমার সিনেমা হলে যেয়ে দেখে, টিকিট কেটে দেখে এবং আমাকে বিশ্বাস করে, তো আমি সেটা রাখতে চাই। আমি হলে আপাতত, সামনে আমি কী বানাবো জানি না, আপাতত এমন সিনেমায় বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলের সিনেমা, যেটা আসলে মানুষ, কারণ আপনারা জানেন মানুষ যখন সিনেমা দেখতে যায় তার একটা দিন ব্যয় হয়, তো তার টিকিট টাকাটাও শুরু হতে হবে। আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গায় সিনেমা হল নাই।
তাই আমি এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উসুল সিনেমা হয়। তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি। আমি আসলে অফিসিয়াল ঘোষণা দিতেই বিশ্বাস করি। প্রডিউসাররা আপনাদের ডেকে সুন্দর করে, সেটার জন্য ওয়েট করছি। খুব তাড়াতাড়ি বড় কোনো কিছু ঘোষণা দিব ইনশাল্লাহ, এবং আমি কোরবানিতে সিনেমা নিয়ে আসছি। তো হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন, এতটুকু বলতে হবে আপাতত, আর বলা যাবে না। আমি তো চাচ্ছি, একটা ডিরেক্টর তো চায় তার একটা সিনেমা যেটা ব্যান্ড হয়ে গেছে সেটা মুক্তি পাক। তো 840 দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া। আশা করছি খুব তাড়াতাড়ি অমীমাংসিত মুক্তি পাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। না, আমার কাছে মনে হচ্ছিলো যে এই কন্টেন্ট, এটা আমি প্রথমেই শুটিংয়ের সময়, এটা একটা সিকোয়েন্সের অংশ মূলত। তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকে শেষে দিব, কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম। এটা কালার টোন যদি দেখেন আপনারা, বা র্যাপ সং দিয়ে একটা ফার্স্ট লুক করা। তো লাস্টে দর্শক দিকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটায়ার ভাবে যে জিনিসটা কেমন, দেশি না বিদেশি। এটা আপাতত মার্কেটিং প্ল্যান। আমার তুফানের একটা ডায়লগ ছিল যে খুব ভয় পাইছি রে, ওরকম একটা ব্যাপার। এটা একটা ফানি জিনিস। আপনার যারা মার্কেটিংটা এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায়। অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটা কেমন, দেশি না বিদেশি। তো এটা একটা এরকম ব্যাপার, কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ। সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন সুমন আনোয়ার বলেছিল আসলে। সবাইকে ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা ঘোষণা দিব ইনশাআল্লাহ। ওই তো আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে। সেটাতে কে নায়ক থাকছেন, কে নায়িকা থাকছেন, কারা থাকছেন, প্রোডাকশন হাউসেরটা আপনারা অলরেডি জানেন, আলফা SBF চরকি। এটা প্রডিউসার। কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে। তুফান 2-র আগে এটা আরেকটি কন্টেন্ট আমার, যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে। শুরুতেই আসে ব্ল্যাক মানি, তারপর আসবে আমার চৌকির একটা কন্টেন্ট, যাহা বলিব মিথ্যা বলিব। এটা সিরিয়াস কন্টেন্ট। তো এটা আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি খুবই একটা স্যাটায়ার কন্টেন্ট বানিয়েছি বঙ্গর জন্য, খুবই সিরিয়াস একটা কন্টেন্ট বানিয়েছি চৌকির জন্য, যেটা কিনা আসবে যাহা বলিব মিথ্যা বলিব। এটা রিলিজটা খুব তাড়াতাড়ি হবে, ওইটাও একটা OTT কন্টেন্ট। এরপরে হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন, এরপর হয়তো লায়ন দেখবেন। তো 2025-এর স্বপ্নটা আমার অনেক বড়, আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভালো ভালো সিনেমা বানাতে পারি। তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, আমরা চেষ্টা করছি তাণ্ডব এবং লায়ন দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে আরও বড় জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন, ইন্ডাস্ট্রির কথা আসলে আমি তো প্রত্যাশা করতে চাই না। তো আমরা চাই সিনেমা হোক, সিনেমা বেশি বেশি সিনেমা হোক, কারণ প্রত্যাশা পূরণ না হলে এটা খারাপ লাগে আসলে। তো আশা করবো 24-এর মতো 25-এ হবে না, অনেক ভালো ভালো সিনেমা মুক্তি হবে। আপনারা বারবার সিনেমা হলে যাবেন, সিনেমার জোয়ার তৈরি হবে এবং দেশে শান্তি বিরাজ করবে, এটা তো সবার চাওয়া। তো 24-এ যেরকম আমাদের দেশে অশান্তি ছিল, আশা করবো 25-এ থাকবে না। 25 একটা সুন্দর বছর আমাদের জন্য হবে, নতুন বছরে, এটাই আমার প্রত্যাশা।